হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ। আজকের এই ভিডিওতে আমি গরম আর নরম শব্দটি নিয়ে আলোচনা করব। তো এই গরম আর নরম শব্দটির বিভিন্ন রকম ইংরেজি শব্দ রয়েছে, আর সেগুলো কিন্তু বিভিন্ন সেন্সে ব্যবহার হয়ে থাকে। তো আজকে আমরা দেখে নিই সেগুলো কি কি। ওকে, দর্শক বন্ধুরা আমাদেরকে বারে বারে রিকোয়েস্ট করছো ভিডিও মেকিং করার জন্য, বাট আমাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলি অলরেডি দেওয়া আছে, কিন্তু তোমরা সেগুলো খুঁজে পাচ্ছ না। কিভাবে খুঁজে পাবে একবারে দেখে নাও। সেটা হচ্ছে যে তোমরা ইউটিউবের সেই সার্চ বারে চলে আসবে, লিখবে ডিজিটাল ইংলিশ, এটা লিখেই তোমরা সার্চ করবে। সো সার্চ করার পরে প্রথমেই দেখতে পাবে আমাদের সেই চ্যানেলের লোগোটা ডিজিটাল ইংলিশ, এবং এখানেই তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা সরাসরি চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউব আমি দেখাচ্ছি, দেখো এইরকম সাবস্ক্রাইব বাটন। সো সাবস্ক্রাইব বাটনে তোমরা ক্লিক করে প্রথমত সাবস্ক্রাইব করে নিয়ে যে পাশে একটা বেল বাটন আসলো, সেই বেল বাটনে অল নোটিফিকেশনটা অন করে দেবে। দেন তার রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে সেগুলো এখানে পেয়ে যাবে। এই যে এই জায়গাটাতে পেয়ে যাবে সব রিসেন্ট ভিডিওগুলো। আর ভিডিও সেকশনে যদি ক্লিক করো তাহলে সমস্ত ভিডিওকে তোমরা পেয়ে যাচ্ছ। যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু এখানে পরপর চলে আসছে। ওকে, এবার তোমরা যদি কোনো প্লেলিস্ট থেকে মানে একটা টপিকের উপরেই সেই ভিডিওগুলি দেখতে চাও, তাহলে অবশ্যই এই প্লেলিস্ট অপশানে ক্লিক করে সেই প্লেলিস্ট থেকে তোমরা ভিডিও দেখতে পাবে। যেমন এখানে দেওয়া হয়েছে যে ইডিয়মস, ফ্রেজ, ইউজ অফ কানেক্টরস, তারপরে হচ্ছে এখানে স্পোকেন ইংলিশে ইংলিশ টু ইংলিশ স্পোকেন কীভাবে প্রশ্ন করা হয়, তারপরে হচ্ছে বেসিক প্রিপোজিশন, বিভিন্ন ধরনের সেই প্লেলিস্ট এখানে রয়েছে। এইভাবেই তোমাদেরকে খুঁজে নিয়ে দেখতে হবে। তো গরম দুধ, তো গরম অর্থে আমরা জানি হট মানে গরম। তো এখানে গরম দুধ বলেছে, তাই দুধ অর্থে মিল্ক, আর গরম হচ্ছে হট, তাহলে হট মিল্ক। নেক্সট হচ্ছে গরম মেজাজ। গরম মেজাজ, মেজাজ অর্থ হচ্ছে টেম্পার, আর গরম অর্থে হট, তাহলে হট টেম্পার, গরম মেজাজ। নেক্সট হচ্ছে গরম নারী। নারী বলতে এখানে আমাদের যে পালস রয়েছে সেই পালসের কথা বলা হয়েছে। তো গরম অর্থে এখানে এক্সাইটেড বলা হচ্ছে, আর নারী অর্থে হচ্ছে পালস, তাহলে এক্সাইটেড পালস। নেক্সট গরম গরম কথা। তাহলে দেখো এখানে গরম গরম কথা, এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাংরি ওয়ার্ডস বলতে পারি অথবা হট ওয়ার্ডস বলতে পারি। ওকে, নেক্সট গরম খাদ্য। গরম খাদ্য হচ্ছে আর রিচ ডিশ, মানে গরম খাদ্য। আর রিচ ডিশ, রিচ ডিশ যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে গরম খাদ্য। গরম বাজার, আমরা কথায় কথায় বলে থাকি আজকের বাজার খুব গরম। সো এটা হচ্ছে আ বিজি মার্কেট বলতে পারি অথবা হাই মার্কেট, মানে আ হাই মার্কেট অথবা আ বিজি মার্কেট। নেক্সট গরম চা। আচ্ছা, এই গরম অর্থে তো হট ব্যবহার করি, হট টি, গরম চা। মাথা গরম লোক, তাহলে মাথা গরম লোক, তো এখানে আ হট হেডেড পারসন, তাহলে হট মানে গরম এখানে, তাহলে আ হট হেডেড পারসন, মাথা গরম লোক। নেক্সট হচ্ছে গরম কাপড়। কাপড় অর্থ হচ্ছে ক্লথস, আর গরম অর্থ হচ্ছে ওয়ার্ম, তাহলে ওয়ার্ম ক্লথস, গরম কাপড়। অল্প গরম জল, অল্প গরম, টেপিড ওয়াটার। টেপিড মানে হচ্ছে অল্প গরম, আর জল হচ্ছে ওয়াটার। তো এই ধরনের শব্দগুলো আমাদের যখনই কোনো স্পোকেন ইংলিশ করতে যাব আমরা তখন কিন্তু পাবো, এবং আমাদের দৈনন্দিন জীবনে এগুলো কিন্তু একের পর এক পাবো। তখন কিন্তু আমরা এগুলো দিয়ে সেন্টেন্স বলতে পারবো, যদি আমরা এই শব্দগুলোর অর্থগুলোকে ঠিকঠাক আয়ত্ত করে রাখতে পারি। তাহলে যখন আমরা কোনো কিছু নিয়ে কথা বলবো বা এই ধরনের সেন্টেন্সগুলো যখন পাবো তখন ব্যবহার করতে আমাদের খুব সাহায্য করবে। নেক্সট গরমপন্থী, অ্যান এক্সট্রিমিস্ট। অ্যান এক্সট্রিমিস্ট মানে হচ্ছে গরমপন্থী, আর রক্ত গরম লোক হচ্ছে আ হট ব্লাডেড ম্যান। হট মানে হচ্ছে এখানে গরম, আর ব্লাডেড ম্যান হচ্ছে রক্ত গরম লোক, আ হট ব্লাডেড ম্যান। নেক্সট এবার আমরা চলে আসলাম নরম শব্দে। এবার এইরকম কিছু নরম শব্দ পাবো, যেমন হচ্ছে নরম মাটি। নরম মানে আমরা জানি সফট, সফট মানে নরম, তো এখানে হচ্ছে সফট সয়েল মানে নরম মাটি। নেক্সট হচ্ছে নরম বাজার। এই যে ওখানে পেয়েছিলাম গরম বাজার, এবার পেলাম নরম বাজার। এটা অর্থ হচ্ছে কি যে এ ডাল মার্কেট, মানে হচ্ছে নরম বাজার আর ডাল মার্কেট। নেক্সট নরম মেজাজ, ওখানে পেয়েছিলাম গরম মেজাজ, এখানে পেলাম নরম মেজাজ। হচ্ছে মাইল্ড টেম্পার, মানে হচ্ছে নরম মেজাজ, মাইল্ড টেম্পার। নরম মাংস, নরম মাংসের ইংরেজি হচ্ছে রোটেন মিট। রোটেন মানে হচ্ছে নরম, আর মাংস হচ্ছে মিট। নেক্সট নরম বিছানা, আর সফট বেড, সফট মানে নরম এখানে। নরম হাওয়া মানে বাতাস, যেটাকে বলা হচ্ছে নরম বাতাস, সেটা হচ্ছে ময়েস্ট ব্রিজ। ময়েস্ট ব্রিজ মানে হচ্ছে নরম
হাওয়া, হাওয়া অর্থে ব্রিজ, আর ময়েস্ট হচ্ছে নরম। নেক্সট হচ্ছে নরম ভাত। নরম ভাত, ভাত মানে আমরা জানি রাইস, আর নরম হচ্ছে ওভার বয়েলড, ওভার বয়েলড রাইস মানে হচ্ছে নরম ভাত। নেক্সট হচ্ছে নরম ভাষা। নরম ভাষা, ভাষা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর নরম অর্থে এখানে মাইল্ড, তাহলে মাইল্ড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে নরম ভাষা। নরম কথা, সফট ওয়ার্ডস মানে হচ্ছে নরম কথা, কথা ইংরেজি এখানে ওয়ার্ডসকে ধরে নিতে হবে, আর নরম অর্থে সফট। তো এই হলো আমাদের নরম আর গরমের কিছু ইংরেজি শব্দ, যেগুলো বিভিন্ন সেন্সে বিভিন্ন রকম হয়ে থাকছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো, আর এগুলো তোমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করতে ভুলবে না।